আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ সোমবার ফজরের ফরজ নামাজ আদায়ের পরে মাত্র 1 মিনিট সময় দিয়ে 11 বার একটি দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সকালের মধ্যেই আপনি সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের। আমি আশা করি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আমল করা হয়, রব্বুল আলামিন সেই আমলকে কখনোই ফেরত দেন না দিনী ভাই বোনেরা। তেমনই একটি আমল, আজকের এই আমলটি আমি আপনাদেরকে নিয়ম সহকারে শিখিয়ে দিচ্ছি। এটি একটি পরীক্ষিত আমল। এই আমলের ফলে অসংখ্য দিনী ভাই বোন মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আশা করছি আপনারাও এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন মহান রব আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যদি পারেন দিনী ভাই বোনেরা, আবারও বলছি, যদি সম্ভব হয়, আপনি আপনার মনের নেক আশা পূরণের জন্য তো অসংখ্য আমল করেছেন, আপনি অন্তত আজকে সোমবার দিন রোজা রেখে ফজরের ফরজ নামাজ আদায় করে এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি একবার হলেও করবেন। আমরা জানি হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি মাত্র রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা তার কাছ থেকে জাহান্নাম তত দূরে অবস্থান করবেন বা রাখবেন। এটি তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই অন্তত সোমবার দিনে একটি রোজা রেখে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে মাত্র এই ছোট্ট দোয়াটি 1 মিনিট সময় দিয়ে যদি আপনারা করতে পারেন, আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমরা জানি যে ফজরের নামাজের সময়টা অনেক ফজিলতপূর্ণ একটি সময়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন, আর ওই সূরার শুরুতেই মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের, অর্থাৎ ফজরের শপথ করেছেন। সূরা ফজর প্রথম আয়াত। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে তাই বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও সময়ে এই ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব দিনী ভাই বোনেরা। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। এই ফজরের ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, কারণ সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে এই নামাজের সময় আমল করলে। বলা হয়েছে, তোমাদের মাঝে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। তখন মহান রব আল্লাহ তাআলা তো সব জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, আমার বান্দাকে বা বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা এই সময়টিকে আমলের জন্য বেছে নেব দিনী ভাই বোনেরা। সংক্ষেপে আমি নিয়মটি বলে দিচ্ছি। আপনারা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করবেন, তারপরে অন্তত 11 বার এই ছোট্ট দরুদটি পাঠ করবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি পড়বেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করা হাদিসটি আমি তুলে ধরছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা 11 বার যে দরুদটি দেখাচ্ছি আবারও অন্তত 11 বার পড়ে নিয়ে ছোট্ট এই দোয়াটি মাত্র 1 মিনিট সময় দিয়ে মাত্র 3 বার হলেও পাঠ করব দিনী ভাই বোনেরা। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই বিপদে ধৈর্যহারা হবেন না, আল্লাহ তাআলার কাছে চাইবেন যেমন ভাবে চেয়েছিলেন। হাদিসে পাওয়া যায় এভাবে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। সে সময় এক ব্যক্তি এসে এই নামাজ আদায় করার পরে দোয়াটি পাঠ করলো, অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে, আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এই দোয়াটি অন্তত কম করে হলেও 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে আবারও বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন, দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পড়তে হবে। আমি আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন এক নাম, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। আমরা ফজরের ফরজ নামাজ আদায় করে অন্তত 11 বার আগে এই ছোট্ট দরুদটি পড়ব, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে পড়ে নিয়ে মাত্র 3 বার পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশা সেগুলো বলবেন। হতে পারে আপনি নেক সন্তান চান, হতে পারে আপনি অভাবের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, পরীক্ষায় ভালো রেজাল্টের প্রয়োজন, শারীরিক সুস্থতার প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে যে কোনো নেক চাওয়া দিনী ভাই বোনেরা। পারিবারিক দুশ্চিন্তা, অশান্তির মধ্যে আছেন, কিংবা যে কোনো ধরনের অসুস্থতায় উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে বলুন। রব্বুল আলামিন এই সময়ের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেনই করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। প্রত্যেকেই তাই ভিডিওটিতে অন্তত কমেন্টের মাধ্যমে নিয়ত করতে পারেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিনের আমল চ্যানেলে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে আমলগুলো করুন। ইনশাআল্লাহ অন্যান্য মা বোনের মতো আপনিও সন্তান লাভের সুসংবাদ পাবেন এই আমলের ওসিলায়। আগামীকালকে নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি আমাদের সম্মানিত সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য, আল্লাহ তাআলা আপনাদের যেন মনের নেক আশা পূরণ করেন, যারা নিয়ম মেনে নিয়ত করে আমল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।